ব্যবহার করা হয়, সেটা দিয়ে তারা পতাকা টাঙিয়ে রেখেছে যাতে এটাকে মানে কোনোভাবে মানে একটা হাইড করা যায় যেটা তারা কোনো মার্কাটের জন্য আনে নাই। এরকম একটা মার্কাট একটা উদ্যত আচরণ নিয়ে তারা যমুনা ফিউচার পার্কের সামনে আসে এবং একটা হ্যান্ড পাইপ নিয়ে এই হত্যাকারী জহির সরাসরি বলতেছে যদি 1000 কোটি টাকা লাগে সে দেখাবে। আমরা যে প্রতিবাদ করতে চাচ্ছি, আমরা যে বলতেছি এনিয়ার চাই না বা এনিয়ার সংশোধন চাই, আমরা কিভাবে চাই কিভাবে দমন করা যায় সে দেখবে। ওই দিন রাতের পর থেকে এখন পর্যন্ত প্রতি রাতে 3 জন 4 জন 5 জন দিদি বাসায় আঘাত করতেছে, বাসায় গিয়ে হামলা করতেছে, ধরে নিয়ে আসতেছে। আমরা পারলে ছাড়াই দিচ্ছি, না পারলে নাই, টাকা পয়সা চাইতেছে, মিথ্যা মামলা ছাড়াইতেছে, বিটিআরসির মামলায় লোক ধরতেছে যে বিটিআরসিতে ছিল না, যে সেদিন ঢাকায় ছিল না, গ্রাম থেকে সে দোকানদার আসছে বসুন্ধরা আবাসিকে বাসা, তার ওখানে গিয়ে ধরে নিয়ে আসছে। সে বিটিআরসিতে কোনোভাবেই সংশ্লিষ্ট না, যেদিন আমরা মিটিং এ ছিলাম উপস্থিত ছিলাম না, সেইখানে উটকো মানুষের গ্লাস ভাঙার মামলায় ওই লোককে ঢোকানো হচ্ছে। এইভাবে আমরা যমুনা টিভি সহ নির্দিষ্ট কিছু মিডিয়াকে বলতে চাচ্ছি, আপনারা যে আমাদেরকে সাহায্য করছেন না, কি সেই প্রভাব, কি সেই কালো হাত, আল্লাহর দোহাই লাগে সামনে আনেন এবং এই ইন্ডাস্ট্রিকে আপনারা সবাই মিলে রক্ষা করেন। প্রথম কথা হচ্ছে আপনারা ভাই প্রশ্ন করছিলেন যে জহির হকের সাথে এনআইআর এর কি সম্পৃক্ততা। এটা হচ্ছে এনআইআর সিস্টেমটা বাস্তবায়ন করার জন্য যে আপনার 9টা সিন্ডিকেটের কথা আমরা বারবার বলে আসতেছি, যে 9টা সিন্ডিকেট মিলে এটা প্রেশারাইজ করে আপনার আমাদের ফয়েজ আহমেদকে তরুণ বলদ বানায়া এই সিস্টেমটা বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের মেইন হতে হচ্ছে জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম আপনার আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। আপনাদের হাতে যে মামলার কাগজটা দিছি, মামলার কাগজে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে তারা হচ্ছে সে হচ্ছে আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। পাশাপাশি এই মামলাটা কিন্তু আমাদের এই ইস্যুর আগে দেওয়া, এমন না যে আমরা ইচ্ছাকৃত ভাবে তার জন্য এই মামলাটা রেডি করছি। এই মামলাটা কিন্তু আমাদের যে এনআইআর ইস্যুটা, এই ইস্যুটা অনেক আগে মামলাটা করা। আপনারা একটা এনআইডির এগেইনস্টে নিবন্ধন হয়, আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের আইমি নাম্বার দিয়ে আপনার এনআইআর ডেটাবেজে গেলে দেখতে পাবেন 500 থেকে 1000 আইমি নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে ফোনগুলো আপনারা চালান নাই, এবং সেগুলো আপনার আইমি নাম্বারের জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেজ আছে, সেখানে চেক করা যায় ফ্রি। ওখানে চেক করে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তাদের, তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে, আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তারপর বিষয় সার্ভারের ত্রুটি এবং নিরাপত্তা জনিত দুর্বলতা। এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, বিভিন্ন ছোট বড় চ্যানেল এবং যারা আইটি নিয়ে বেশ জ্ঞান রাখে ফেসবুকে সাধারণ ব্যবহারকারী সর্বস্তরের জনগণ এটা নিয়ে পোস্ট করেছে। জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 5 তারিখ আপনারা সেগুলো ফেসবুকে চলমান করতে পারেন। এরপরের বিষয় হচ্ছে গ্রাহকের অজান্তে আইমি নাম্বার নিবন্ধনের অভিযোগ, যেটা আমি একটু আগে বলেছি। তো বিশেষজ্ঞদের মতে এই অস্বাভাবিক নিবন্ধন প্যাটার্ন স্থানীয় অ্যাসেম্বলি কোম্পানির কৃত্রিম অ্যাক্টিভেশন বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।